দিনের শেষে সূর্যটাও বলে যায় সময় শেষ হলে নিজের অবস্থান পরিবর্তন করতে হবে। আজ আমি ঘুরতে এসেছি খুব সুন্দর একটি সমুদ্র তটে। এখানে এসে এক কাকুর সঙ্গে খুব পরিচিত হলো। যাই হোক, কাকুর কাছ থেকে আমি কিছু জেনে নেব। এই দোকানটা কিন্তু খুব ফেমাস এই জায়গায়। প্রথমে আমি দাদার নাম বা কাকুর, যাই হোক দাদা বলি ভালো হবে, দাদার নামটা যদি বলেন। আমার নাম সূর্যকান্ত মাইতি, গ্রাম আমার গোবর্ধনপুর। আচ্ছা, এখানে কতদিন ধরে এই যে ব্যবসা বা এই ছোটোখাটো দোকান করে আছো, কতদিন ধরে? আমি আজকে 12 বছর দোকান করে আছি। আচ্ছা, এখানে এই যে সুন্দর একটা সমুদ্র তট রয়েছে এবং খুব সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ রয়েছে, তা এখানে বেসিক্যালি টুরিস্ট পার্টি কখন আসে, কোন সময় তারা যদি আসে এই প্রকৃতির সুন্দর একটা ভিউ তারা পাবে? প্রকৃতির ভিউ যদি দেখতে হয় শীতের সময় একটু বেশি ধরনের লোকজন হয়। শীতের সময় ডিসেম্বর মাস থেকে, ডিসেম্বর মানে 25শে ডিসেম্বরটা মেইনলি এই সময় থেকে লোকজন আসা শুরু করে। আচ্ছা, লোকজন এলে তখন প্রচুর লোকজন আসে, সব শহর থেকে চলে আসে সব লোকজন। এলে আমার দোকানে এই রকম ভাবে দোকান দেওয়া আছে, খাওয়া দাওয়া সমস্ত ব্যবস্থা আমার এখানে সব আছে। 25শে ডিসেম্বরটা মেইনলি। এছাড়া যদি অফ সিজনে, যদি বা অফ সিজনেও তো অনেকে আসে, যদি বঙ্গোপসাগর ঢেউ দেখতে হয় তাহলে আষাঢ় শ্রাবণ ভাদ্র এই 3 মাস। আষাঢ় শ্রাবণ ভাদ্র এই 3 মাস এইখানকার মানে সমুদ্র উত্তাল থাকে, প্রচুর উত্তাল, আর এখানকার ভিউটা খুব সুন্দর লাগে। হ্যাঁ হ্যাঁ, প্রচুর উত্তাল থাকে একদম। আচ্ছা, এখানে মেইনলি ভাত পাওয়া যায় আমি শুনেছি, এছাড়া আর কি কি পাওয়া যায়? না, ভাত পাওয়া যায় ঠিকই, তবে কি ভাত কি রয়েছে? অর্ডার দিতে হয়, আমাদের তো মোবাইল নাম্বার এভাবে দেওয়া আছে দিকে। আচ্ছা, তারা অর্ডার করলে আমরা এখান থেকে করে দিই। আচ্ছা, যা খাওয়ার প্রয়োজন আছে সবই, মানে কিছু আগে থেকে ফোনে বা অর্ডার দিলে সেটা আগে থেকে খাবারটা পাওয়া যাবে, সবকিছু করতে হবে। আচ্ছা, কেউ যদি কলকাতা থেকে এই জায়গা বা স্পটে আসতে চায় তা কিভাবে সে আসবে? কলকাতা থেকে আসতে হলে বাসে করে আসতে হবে। নামখানা দিয়ে একটা জায়গা আছে, নামখানায় কলকাতায় বাস চলে এলো, নামখানায় আমাদের নৌকো আছে জিপ্রোটে, ওখানে ঘাটে উঠতে হবে, উঠলে 2 ঘন্টা টাইম যাবে। আচ্ছা, কেউ যদি কাকদ্বীপ থেকে আসতে চায়? কাকদ্বীপ থেকে যদি আসতে পাথর দিয়ে রাস্তা আছে, পাথর থেকে আমাদের চাঁদমারি ঘাট এইভাবে একদম আছে, পাথর থেকে নৌকো দেওয়া আছে। আচ্ছা, আর এছাড়াও ব্রজবল্লভপুর বা ওই সাইড থেকে অনেকে তো আসে। ব্রজবল্লভপুর পাথর থেকে লাইন আছে, ব্রজবল্লভপুর থেকে পেরিয়ে যুধিষ্ঠির ঘাট থেকে পেরিয়ে আমাদের জিপ্রোটে আসার জন্য এখানে একটা ছোট নদী আছে, পেরিয়ে আসতে হয়। আর এখন আমাদের নতুন ভেসেল হয়েছে, রাইদিঘি লাইন। ভেসেলটা কোথা থেকে কিভাবে, গাড়ি যদি কেউ নিয়ে আসে কিভাবে নিয়ে আসে? রাইদিঘি লাইন দিয়ে আসতে হয়। রাইদিঘি লাইন দিয়ে আসে, রাইদিঘি লাইন দিয়ে এলে আমাদের জিপ্রোটে পৌঁছে যাবে। আচ্ছা, দোকান মোটামুটি এখানে বেসিক্যালি এইসব পাওয়া যাচ্ছে যে সামনে আছে, এছাড়াও ভিতরে মনে হচ্ছে রান্না হয়, তাই তো? হ্যাঁ, রান্না বান্না এখানটার মধ্যে রান্না হয়, রান্না বান্না আমাদের হয়। ব্যবসা কেমন চলে এখানে? দেখছি আপনি একাই আছেন আর আশেপাশে কোনো দোকানও নেই, তাই এই ব্যবসা কিভাবে চলছে? বর্ষাকাল বলে মোটামুটি পার ডে 200-250 টাকা তো মানে বেশি হবে, 500-700 হয়ে যায় কোনো ঘোরারও জায়গা রয়েছে। ওই যে এখানে স্নানের জায়গা রয়েছে, খুব সুন্দর একটা জায়গা। এখানে কেউ যদি আসে সেও স্নান বা বাথরুমেরও সুবিধা রয়েছে, তাই তো? হ্যাঁ, এখানে একদম বাথরুম সুব্যবস্থা, বিনা পয়সায় একদম বাথরুম, স্নানের ফ্রেশ ওয়াটার একদম বিনা পয়সায়। এখানে কেউ লোকজনও থাকে না, এখানে আমি পরিষেবা দিই সব। আচ্ছা আচ্ছা, আমি পরিষেবা দিই। এখানে দুটো বাথরুম আছে। এই বঙ্গোপসাগর একদম স্নান করার উপযোগী জায়গা। হ্যাঁ, খুব সুন্দর ভিউ, এই সুন্দর একদম বঙ্গোপসাগরের ঢেউ দেখা যাচ্ছে। এই আমাদের জঙ্গলে গাছ সমস্ত হয়ে আছে, এখানে বসে মানুষ সারাদিন আড্ডা। আচ্ছা, আমি আরেকটা প্রশ্ন লাস্ট করব, এই জায়গাটা অ্যাকচুয়ালি কোথায়, মানে এই যে দোকানটা এখন রয়েছে এটা কোথায়? এটা আমাদের গোবর্ধনপুর। এটা পাথর প্রতিমার মধ্যে পড়ছে, তাই তো? এখন থানা হয়েছে কোস্টাল, সেটার নাম কি? কোস্টাল থানা জিপ্লট গোবর্ধনপুর কোস্টাল থানা, তার আন্ডারে এই দোকানটা। আর এই দোকানটার ঠিক পাশে রয়েছে বঙ্গোপসাগর, যার ভিউ খুব সুন্দর। থ্যাংক ইউ, লাইক